আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাফিউল ইসলাম। আজকে আমরা শিখব মিমসেট ফাংশন। এই ফাংশনটির সাহায্যে আমরা যে কোনো একটা ওয়ার্ডের অর্থাৎ ওয়ার্ডের বিভিন্ন জায়গায় আমরা চেঞ্জ করতে পারি বা একটা সেন্টেন্সের বিভিন্ন জায়গায় আমরা চেঞ্জ করতে পারবো। তাহলে আমরা এই কোডের মাধ্যমে বিষয়টি দেখে আসি। মেইন ফাংশনটা লিখে নেই। এখন মূলত আমরা কাজ করব। আমরা যেহেতু একটা সেন্টেন্সের বিভিন্ন জায়গা চেঞ্জ করতে চাচ্ছি, সেজন্য আমরা একটা স্ট্রিং এখানে ডিক্লেয়ার করে দেই। একটা সাইজ আমরা দিয়ে দিলাম স্ট্রিং এর। এখানে একটা আপনার ইচ্ছা মতো আপনি লিখবেন। বাংলাদেশ ইজ মাই মাদারল্যান্ড। আমার ইচ্ছা মতো আমি একটা সেন্টেন্স এখানে লিখলাম। অর্থাৎ এই সেন্টেন্সের বিভিন্ন জায়গা আপনি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারেন। ইজের এই জায়গায় আপনি বিভিন্ন চেঞ্জ করে অন্য কিছু লিখতে পারেন। অর্থাৎ আমি এটা দিলাম, যে এখানে আর দিলাম, কিন্তু বাংলাদেশের পরে আর হয় না, কিন্তু বাংলাদেশ আর মাই মাদারল্যান্ড এটা কিন্তু হয় না, আসলে ইজ হয়। আপনারা আরটাকে চেঞ্জ করে ইজ এখানে বসাতে পারেন, সেটা আসলে লুপ চালিয়ে করতে হবে, লুপ ছাড়া করা যাবে না। জাস্ট আমি শুধুমাত্র জিরো বসিয়ে দেখাবো, এই আর এর এই জায়গায় শুধুমাত্র জিরো বসিয়ে দেখাবো আপনাদের। তো আমরা মিমসেট ফাংশন ইউজ করে আপনারা যদি এটা বুঝতে পারেন, তাহলে আপনারা বিভিন্ন ক্যারেক্টারও এখানে চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা হবে না। ইজটা অর্থাৎ এই আরটা কোথায় আছে, 11 নাম্বার ক্যারেক্টারে আছে, সুতরাং প্লাস আসলে জিরো থেকে কিন্তু শুরু হবে, এটা খেয়াল রাখতে হবে। আমরা কি দেখতে চাচ্ছি, জাস্ট জিরো দেখতে চাচ্ছি, কারণ আর এইটা কিন্তু ভুল, এখানে ইজ হবে, সেই জন্য আমরা জিরো দেখতে চাচ্ছি। আপনারা যদি ইজ দেখতে চাইতেন তাহলে হচ্ছে আইও আপনাদের করতে হতো, এখানে দিতে হতো, আবার একবার আই দিতে হতো, আবার এস দিতে হতো। এটা হচ্ছে লুপের মাধ্যমে করা যেত, এভাবে আসলে করা যায় না, লুপ চালিয়ে করতে হয়। আমি আসলে লুপ চালাবো না, শর্টকাটভাবে আপনাদের বুঝিয়ে দিচ্ছি, এটা বুঝলে আপনারা ওইটাও করতে পারবেন। আসলে এই আর এর এই জায়গায়, তাই না, আর এর এই জায়গায় আমি কি দেখতে চাচ্ছি, আমি দেখতে চাচ্ছি হচ্ছে জিরো। তাহলে আর এটা কয়টা ওয়ার্ড আছে, এখানে ওয়ার্ড নয়, এখানে কয়টি ক্যারেক্টার রয়েছে, এখানে 3টি ক্যারেক্টার আছে, সেই জন্য আমরা এখানে সাইজটা দিয়ে দেই 3 গুণন সাইজ অফ ক্যারেক্টার। আমাদের মোটামুটি কাজ শেষ হয়ে গেছে, আমরা জাস্ট এখন পিন করে দেব। স্ট্রিং পিন করার জন্য %s দিতে হয়, এটা আপনারা জানেন। জাস্ট আমরা এটা পিন করব, আশা করি কাজ হবে। এই দেখতে পাচ্ছেন একদমই কাজ হয়েছে, আরটা মুছে গিয়ে 3টা জিরো আসলে এখানে বসে গেছে। এর জায়গায় একটা জিরো বসেছে, আর এর জায়গায় একটা জিরো বসেছে, ই এর জায়গায় একটা জিরো বসেছে। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পারছেন। আপনারা ইচ্ছা করলে এই প্রথমেও বসাতে পারেন, এই বাংলাদেশটা মুছে দিয়ে আপনারা সবগুলা জিরো, এখানে জিরো যে কোনো কিছু বসাতে পারেন, কোনো সমস্যা নেই। আমি জিরো বসাই দেখাচ্ছি। আমি এখানে অর্থাৎ বাংলাদেশ এটা মুছে দিয়ে, তার মানে হচ্ছে আমরা স্ট্রিং থেকেই শুরু হবে, প্রথম নাম্বার থেকে শুরু হবে, সেই জন্য str দিলাম, বা প্রথম ইন্ডেক্স থেকে শুরু হবে, তাই এটা আমরা দিয়ে দিলাম। জিরো বসাবো আমরা। সাইজ এটার কত, বাংলাদেশ এটার সাইজ হচ্ছে 10, এখানে এটার লেন্স আসলে 10, এটা আপনারা চেক করে দেখবেন। আমরা এখন এইটার উপর ক্লিক করব, এই দেখতেছেন বাংলাদেশ লেখাটা মুছে গিয়ে জিরো আসলে পিন করে গেল। আমরা একটা সেন্টেন্সের বিভিন্ন জায়গা মিমসেট ফাংশনের সাহায্যে খুব সহজে আসলে চেঞ্জ করে দিতে পারি। অর্থাৎ বাংলাদেশ, এরপরে আপনারা আপনার নাম, তারপর বিভিন্ন ডিটেলস কিছু লিখতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু এটা লিখতে গেলে আসলে একটা লুপ চালিয়ে আপনাদের লিখতে হবে, লুপ ছাড়া লেখা যাবে না। লুপ চালিয়ে খুব সহজে এটা লিখতে পারবেন। তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। আমার এই ভিডিওটি দেখে যদি আপনি বিন্দুমাত্র উপকৃত হন, তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, কমেন্ট দিবেন, শেয়ার দিবেন, এবং ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।